আল্লাহ তাকে এত বিচক্ষণতা দেওয়ার পর রব্বুল আলামিন একটু কিছু পরীক্ষা নিতে চেয়েছেন যে আমার এই নবী তো অনেক বিচক্ষণ, তো দেখি আমি একটু পরীক্ষা নেওয়ার পর এই পরীক্ষাগুলোতে পাশ করে কিনা। যেরকম বাবা মা যখন তার পছন্দের সন্তানকে দেখে কিছু জিনিস চাচ্ছে, সহজে দেয় না, কেন? যে একটু দেরিতে দিলে সন্তান আরো কিছুক্ষণ লাফালাফি করবে, বাবা বাবা করবে, এসে মায়ের কাছে কিছুক্ষণ ঘ্যানর ঘ্যানর করবে। এগুলো বাবা মার দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিনও চাইলেন আমার এই বিচক্ষণ বান্দা যেন বারবার আমার কাছে চায়, বারবার আমার কাছে বলে। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের থেকে দুইটা বড় বড় পরীক্ষা নেন। এক নম্বর পরীক্ষা, হাজেরা আলাইহিস সালাম থেকে যখন সন্তান ইসমাঈল আলাইহিস সালাম হয়, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন যে ইব্রাহিম, তুমি তোমার এই সন্তান আর স্ত্রীকে নিয়ে মক্কা নামক যে শহরটা আছে, মক্কা নামক যে জায়গা আছে, ওই মরুভূমির ভিতরে সন্তান আর স্ত্রীকে রেখে আসো। তো একটু ভেবে দেখেন কিরকম কঠিন জায়গা, যে মাত্র বাচ্চা হয়েছে, মাত্র সন্তান জন্ম নিয়েছে, সেখানে স্ত্রীর প্রয়োজন, আপন আত্মীয় স্বজনের স্নেহ ভালোবাসার, সন্তানের খুব টেক কেয়ার করার প্রয়োজন, আদর যত্ন করার প্রয়োজন, খাদ্য খাবারের প্রয়োজন। এসব কিছুকে দূরে সরিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মরুভূমির ভিতরে বাচ্চা আর বাচ্চার মাকে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম বিচক্ষণ বান্দা, দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার পরীক্ষা নিচ্ছেন, ফেল করা যাবে না, এই পরীক্ষায় পাশ করা লাগবে। সন্তানকে রেখে আসলেন সেই মরুভূমির ভিতরে, খাদ্য খাবারের কিচ্ছু নাই, কোনো গাছ নাই চোখে, যতদূর চোখের দৃষ্টি যায় একটা গাছও, একটা বৃক্ষ চোখে পড়ে না, পানি পান করার মতো এক ফোঁটাও পানির ব্যবস্থা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী হাজেরা এবং সন্তান ইসমাঈলকে ওখানে রেখে দিলেন। তো যখন ওখানে রেখে ফেরত আসবেন, স্ত্রী হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে বললেন, কেন আপনি আমাদেরকে এই মরুভূমির ভিতর রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন না। দ্বিতীয়বার প্রশ্ন করলো স্ত্রী, কেন আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন না। তৃতীয়বার স্ত্রী হাজেরা, কিরকম বিচক্ষণ স্ত্রী, বিচক্ষণ নবীর বিচক্ষণ স্ত্রী, স্ত্রী নবীকে বলছেন, আপনি কি আল্লাহর আদেশ পালনের জন্য আমাদেরকে এই মরুভূমিতে ছেড়ে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আল্লাহর আদেশ পালনার্থেই তোমাদেরকে এখানে ছেড়ে যাচ্ছি। স্ত্রী হাজেরা বললেন, যদি আপনি আল্লাহর আদেশ পালনের জন্যই রেখে যান, তাহলে আমরাও আল্লাহর উপর ভরসা করেই রয়ে গেলাম, যে আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত এনেছেন, ওই আল্লাহ আমাদেরকে এখানেও খাদ্য খাবারের ব্যবস্থা করে দিবেন। নবী ইব্রাহিম স্ত্রী এবং বাচ্চা, নতুন জন্ম নিয়েছে বাচ্চা, এই বাচ্চাকে ছেড়ে চলে যাচ্ছে, মন তো মানে না। একবার বাচ্চার দিকে তাকাই, একবার আসমানের দিকে তাকাই, তাকায় বলে আল্লাহর কাছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ, আপনি আদেশ করেছেন মরুভূমির ভিতরে বাচ্চা আর বাচ্চার মাকে রেখে যেতে। আল্লাহ, আপনার আদেশ পালনের জন্যই আমি তাদেরকে এখানে রেখে গিয়েছি। রব্বানা ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম। আল্লাহ, আপনি অন্যান্য কিছু মানুষকে তাদের কাছে উপস্থিত করিয়ে দেন, তাহলে যেন তারাও ইবাদত করতে পারে, আর সেখানে যদি তারা থাকে, কোনো হিংস্র প্রাণী আসে, তাদের থেকেও যেন এই মানুষগুলা বাঁচাতে পারে আমার বাচ্চা আর আমার স্ত্রীকে। ওয়ারযুকহুম মিনাত তামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ, মরুভূমির ভিতর রয়েছে, আপনি তাদেরকে সামান্য কিছু খাদ্য খাবারের ব্যবস্থা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমের এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটাকে এত পছন্দ করেছেন, এত পছন্দ করেছেন, যে নবী যে দোয়া করেছিলেন, আল্লাহ কিছু মানুষকে সেখানে আপনি উপস্থিত করে দিন, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বিধান নাজিল করে দিয়েছেন যে মুসলমানের উপর জীবনে একবার হলেও হজ আদায় করা ফরজ। জীবনে সাধ্য থাকলে একবার হলেও, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী আর সন্তানকে রেখে গিয়েছিলেন, সেখানে জীবনে একবার যাওয়া হলেও ফরজ করে দিয়েছেন। আল্লাহ নবী ইব্রাহিমের এই ইবাদতটাকে, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটাকে এত পছন্দ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এসে পড়েছেন, মা হাজেরা দেখছেন সন্তান ইসমাঈল ক্ষুধায় পা দাপাচ্ছে, ছটফট করছে। সেখানে দুইটা পাহাড় ছিল, একটা হলো সাফা আর একটা হলো মারওয়া। মা হাজেরা একবার সাফা পাহাড়ে উঠে দৌড় মেরে উঠে এদিক ওদিক তাকায় যে কোথাও কোনো পানি, কোনো খাদ্য খাবার পাওয়া যায় কিনা।
আর একবার সাফা পাহাড় থেকে নেমে দৌড়ে যায় মারওয়া পাহাড়ে, দেখে কোথাও কোনো খাদ্য খাবার পাওয়া যায় কিনা, কোনো পানি পাওয়া যায় কিনা, আর বারবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানের জন্য আপনি কোনো খাদ্য খাবারের ব্যবস্থা করে দিন। মা হাজেরা এইভাবে সাফা মারওয়া পাহাড়ের মাঝে দৌড়াচ্ছে, বাচ্চা ইসমাইল মাঝখানে শুয়ে ছটফট করছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দৃশ্যটা বড্ড পছন্দ হয়। জিবরিল আমিন আলাইহিস সালামকে আদেশ করেন যে, জিবরিল তুমি পৃথিবীতে যাও, ইসমাইল যে জায়গায় পা দাপাচ্ছে ছটফট করে, ওই জায়গায় তুমি একটা পানির কূপ খুলে দাও। জিবরিল আমিন আলাইহিস সালাম আসমান থেকে নেমে এসে ওই জায়গায় একটা পানির ফোয়ারা খুলে দেন। মা হাজেরা এসে দেখে ইসমাইলের পা যেখানে ছটফট করছিল ওই জায়গা থেকে পানি বের হচ্ছে। আশেপাশে কিছু মাটি দিয়ে বলেন, জাম জাম, পানি তুমি একত্রিত হও, একত্রিত হও। ওই জায়গা থেকেই ওই কূপের নাম হয়েছে জমজম কূপ। আর এই যে মা হাজেরার সাফা পাহাড় মারওয়ার মাঝখানে যে দৌড়ানোর দৃশ্য, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা এই বিধানটা মুসলমানদের উপর আবশ্যক করে দিয়েছেন। মুসলমান যদি হজ করতে যায়, উমরা করতে যায়, তাহলে অবশ্যই অবশ্যই তাকে সাফা মারওয়ার মাঝখানে সাই করতে হবে, আর না হয় হজ আর উমরা পূরণ হবে না। তো দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাজেরার এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটাকে আল্লাহ কত পছন্দ করেছিলেন, যে সেই ইবাদতটাকে মুসলমানদের উপর কিয়ামত পর্যন্ত আবশ্যক করে দিয়েছে। সর্বশেষ পরীক্ষা, যে সন্তানকে এত কষ্ট করে বড় হয়েছে, চিন্তা করেন সেই সন্তানটা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কত প্রিয়, যে তাকে মরুভূমির ভিতর ছেড়ে দিয়েছিল, তারপরেও সে সেখানে বড় হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের কত ভালোবাসা কাজ করবে সেই সন্তানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের ভিতর দেখালেন যে, ইব্রাহিম তুমি তোমার এই সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করে দাও, জবে করে দাও। কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম নবী ইসমাঈলকে বলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, ইসমাঈল সন্তান, আমি স্বপ্নের ভিতর দেখছি আমি তোমাকে জবে করছি। ফানজুর মাযা তারা, তুমি একটু ভেবে দেখো যে এই বিধানটা আসলেই পালন করা উচিত কিনা। স্বপ্নে একবার আল্লাহ আমাকে দেখান নাই, বারবার দেখিয়েছেন তোমাকে জবে করতে হবে। এখন তুমি বলো আমার কি করা উচিত, করণীয় কি আমার? ইসমাঈল নবী বলেন, ইয়া আবাতি ইফআল মা তুমার। নবীও যেরকম, নবীর সন্তানও ওরকম। নবী বলল, বাবা বাচ্চা আমি তোমাকে দেখেছি, স্বপ্নের ভিতরে তোমাকে জবাই করছি। সন্তান বলছে, বাবা ইফআল মা তুমার, আপনি ওই কাজই করেন যে কাজ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আদেশ করেছে। ভেবে দেখেন, যদি আমাদের বাবা আমাদেরকে এসে বলতো যে তোমাকে আমি দেখেছি স্বপ্নের ভিতরে জবে করছি, তুমি কি মৃত্যুর জন্য প্রস্তুত? আমরা কোনোদিনও রাজি হতাম না। যেরকম বাবা ওরকম তার সন্তান। আল্লাহর আদেশ হতে দেরি, আদেশ পালনে কোনো দেরি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন জবে করার জন্য। পথিমধ্যে একজন শয়তান এসে ইব্রাহিম আলাইহিস সালামকে টেনে ধরে বসলেন, ওয়াসওয়াসা দিলেন, ইব্রাহিম যেও না, তুমি যেও না, তোমার সন্তানকে জবে করো না। হাজেরা থেকে তো তোমার একটাই সন্তান আছে, তো তুমি নিঃসন্তান হয়ে যাবা, জবে করো না এই বাচ্চাটাকে। ইব্রাহিম আলাইহিস সালাম 7টা পাথর নিয়ে সেই শয়তানকে ওখানে নিক্ষেপ করেছিলেন। নিক্ষেপ করে বলেছিলেন, আমার আল্লাহর আদেশ আমি পালন করেই ছাড়বো। শয়তান দেখলো উপায় তো নাই, স্ত্রী হাজেরাকে টেনে ধরে বসলো, তুমি রাজি হয়েও না, তোমার একটাই বাচ্চা, ইব্রাহিম তো অনেক বড় নবী, ইব্রাহিম থেকে তুমি আর দ্বিতীয় বাচ্চা পাও কিনা সন্দেহ আছে, রাজি হয়েও না তুমি ইসমাঈলকে জবে করার জন্য। স্ত্রী হাজেরা 7টা পাথর উঠিয়ে শয়তানকে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করে বললেন, আল্লাহর আদেশ এসেছে, আল্লাহর আদেশ আমরা অবশ্যই পালন করব। শেষমেশ শয়তান যখন দেখলো স্ত্রীর কাছেও কাজ হচ্ছে না, ছেলে নবী ইসমাঈলের কাছে গিয়ে ধরে বসে বলল, ইসমাঈল তুমি যেও না, কমপক্ষে তোমার জীবনের তো দাম আছে তোমার কাছে, তুমি কিভাবে রাজি হয়ে যাও হত্যা করার জন্য, তোমাকে জবে করার জন্য? তুমি মোটেও যেও না। ইসমাঈল আলাইহিস সালাম 7টা পাথর নেন, পাথর নিয়ে নিক্ষেপ করেন শয়তানকে। নিক্ষেপ করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, আমি জবে হয়ে আমার জীবন চলে যাক, আল্লাহর আদেশ পালন করতেই হবে। 3 জন অগ্রসর হলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কাজটা বড্ড পছন্দ হলো যে তারা শয়তানকে পাথর নিক্ষেপ করেছে, এভাবে শয়তানকে তারা দূর করেছে। আল্লাহ এই বিধানটা মুসলমানদের উপর আবশ্যক করে দিলেন। হজে যারা যেয়ে থাকেন তারা দেখবেন, ওই যে বলে বড় শয়তানকে পাথর নিক্ষেপ করা, মেজ শয়তান, ছোট শয়তান, ওখানে মূলত শয়তান বাধা নেই।
ওই জায়গাগুলোতে ইব্রাহিম আলাইহিস সালাম, স্ত্রী হাজেরা এবং নবী ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে পাথর নিক্ষেপ করেছিলেন। আল্লাহ ওই কাজটা অনেক পছন্দ করেছেন। কিয়ামত পর্যন্ত মুসলমানদের উপর বিধানটাকে আবশ্যক করে দিয়েছেন, হজ করতে যাবা তো অবশ্যই ওইখানে নবী ইব্রাহিমের আদর্শ বাস্তবায়ন করবা, স্ত্রী হাজেরার আদর্শ বাস্তবায়ন করবা, নবী ইসমাইলের আদর্শ বাস্তবায়ন করবা। তারাও যেভাবে শয়তানকে নিক্ষেপ করেছিল তাদের পদাঙ্ক অনুসরণ করে তোমরাও সেখানে পাথর নিক্ষেপ করবা, চাই সেখানে শয়তান থাকুক বা না থাকুক। এই পরীক্ষায় তারা মোটামুটি উত্তীর্ণ হওয়ার পথে এগোচ্ছে। শেষমেশ নবী ইসমাইলকে শুইয়ে দিয়েছে। নবী ইসমাইলও তো কম না, বাবাও যেরকম বিচক্ষণ, যেরকম আল্লাহর আদেশ পালনের জন্য তৎপর, নবী ইসমাইলও ওরকম তৎপর আল্লাহর আদেশ পালনের জন্য। ইসমাইল আলাইহিস সালাম শোয়ার পরে বলে, বাবা ছুরিটাকে ভালো করে ধার করে নাও, তাহলে যখন জবে করবে আমাকে আমার কোনো ছটফটের আওয়াজ পাবে না, সহজে জবে করতে তুমি সক্ষম হবে। এরপরে বলল, বাবা আমাকে জবে করার সময় তুমি তোমার চোখে একটা পট্টি বেঁধে নিও, তো যখন আমাকে জবে করবে যেন তোমার দেখা না লাগে সন্তান জবে করছি, তোমার যেন কষ্ট না হয়। একটু ভেবে দেখেন সন্তান বাবাকে কিরকম আগ্রহ দিচ্ছে দিন পালনের জন্য, কিরকম উৎসাহ দিচ্ছে আল্লাহর আদেশ বাস্তবায়নের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি ধার করলেন। প্রথমবার সন্তানকে জবে করতে গিয়েছেন, পারেন না ইব্রাহিম আলাইহিস সালাম, আবেগ ভালোবাসা খুব পেয়ে বসেছে, ছুরি নিক্ষেপ করেছেন। ছুরি একটা পাথরে গিয়ে লাগছে। আমাকে বলেন, পাথরে যদি ছুরি নিক্ষেপ করা হয়, পাথর কোনোদিন দুই টুকরা হয়? ছুরির দ্বারা তো পাথর দুই টুকরা হয় না, হাতুড়ি লাগে বা ভারী জিনিস লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটাকে এত ধারালো করেছিলেন যে পাথরে লাগতে দেরি, পাথর সাথে সাথে দুই টুকরা হয়ে গিয়েছে। প্রথমবার নবী ইব্রাহিম বাচ্চাকে জবে করতে পারে নাই। দ্বিতীয়বার পুরোপুরি প্রস্তুত, এবার আমি জবে করেই ছাড়বো। আল্লাহ রাব্বুল আলামিনের বড় আবেগ কাজ করে তখন। আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামকে বলেন, জিবরিল তাড়াতাড়ি তুমি জান্নাত থেকে একটা বকরি নিয়ে যাও, আর না হয় ইব্রাহিম তো তার সন্তান ইসমাইলকে জবাই করেই ফেলবে। আজ জিবরাইল আমিন আলাইহিস সালাম জান্নাত থেকে একটা বকরি নিয়ে ইসমাইল আলাইহিস সালামের জায়গায় বকরিটা শুইয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালামের চোখে পট্টি জবে করে ফেলেন। জবে করার পর চোখের পট্টি খুলে দেখেন বাচ্চা জবে হয় নাই, জবে হয়েছে জান্নাতে একটা বকরি। সূরাতুস সাফফাতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাইলকে এক মহান বকরি দিয়ে জবে করা থেকে মুক্তি দান করেছি। তো বলছিলাম নবী ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বিচক্ষণ নবী ছিলেন। সেই নবীর থেকে আল্লাহ তাআলা ধাপে ধাপে পরীক্ষা নিয়েছেন। সর্বশেষ পরীক্ষা ছিল স্বয়ং আপন বাচ্চাকে আল্লাহর জন্য জবে করে দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম সেই বাচ্চাকে জবে করার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটাকে, এই বিধানটাকে খুব পছন্দ করেছেন। মুসলমানের উপর আবশ্যক করে দিয়েছেন যে মুসলমান, তোমাদের একটা ঈদ আছে, ঈদুল আজহা। সেই ঈদুল আজহায় নবী ইব্রাহিমের আদর্শ তোমাদের উপর কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন করা আবশ্যক, এবং সেটা নিজের সন্তান না, বরং একটা বকরি অথবা একটা গরু আল্লাহর জন্য কোরবানি করা, জবে করা।